আসসালামু আলাইকুম নাশিদ ভাই। আমার এক ভাই দুবাই থেকে ভিজিট ভিসায় এদেশে এসেছেন। তিনি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে সেখানে দীর্ঘ ২১ বছর একই কফিলের আন্ডারে ছিলেন। এখন কি না, এই হিউম্যান রাইটসটা হবে না। কারণ কি? তার জীবনের ভয় নেই, সন্তান নেই, পারিবারিক জীবন নেই, তার স্ত্রী নেই এই দেশে। তিনি ভিজিট ভিসায় আসছেন। তার মানে কি ধরেই নেবে আইন যে তিনি জীবন কি জানেন। তিনি জানেন কিভাবে করে এই দেশে আসতে হয়। তিনি নিজের পাসপোর্টে ১৬ বছর যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলেন, সুতরাং মধ্যপ্রাচ্যটার সম্পর্কে ভালো ধারণা আছে। দুবাইয়ের ভিসা সিস্টেমটা অত্যন্ত কঠিন। সে ভিসায় ১৬ বছর তিনি নিয়েছেন, আকামা নিয়েছেন, কফিলকে রেখেছেন। সুতরাং তিনি যদি এখানে হিউম্যান রাইটস করেন, নিশ্চিত রিফিউজ হবে এবং এই রিফিউজটা কি হবে? অ্যাপিল রাইট পাবে না। অ্যাপিল রাইটও আসবে না। সুতরাং আমি বলব যে তিনি হিউম্যান রাইটস ভিসাটা না দিয়ে তিনি যদি ইংলিশ পাস করতে পারেন, শেফ ভিসা আসতে পারেন। কারণ কি? তিনি তো কুক হিসেবে কাজ করেছেন। কুক ভিসা আসতে পারেন অথবা কোনো টেকওয়েতে আসতে পারেন। এটা তার জন্য বেস্ট হবে। কিন্তু আমি বলব কোনোভাবে হিউম্যান রাইটস করবেন না। কারণ কি? পয়সা নষ্ট হবে। এবং আল্টিমেটলি অনিবন্ধিত অভিবাসী বা ওভারস্টেয়ার হয়ে যাবেন। ওই ঝুঁকিতে আপনারা যাবেন না। জীবনের একটা চকচকে প্রলোভন। এদেশে আসবো, জীবন পরিবর্তন করব। দেখা যাচ্ছে দুবাইয়ে যে টাকা পেত সেই টাকাটা এখানে পাবে না। এবং এখানে ধার দেনা করে যে উকিল, মোক্তার, সলিসিটর, ব্যারিস্টারের পেছনে, আদালতের পেছনে, হোম অফিসের পেছনে পয়সা খরচ করবে, সেই পয়সাটা উঠবে না। ভুলেও এই কাজ করতে যাবেন না।